আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। তো আপনি যদি পেজ ডিলিট করতে চান, ফেসবুক পেজ অনেকের আছে, ফেসবুক পেজ ডিলিট করার প্রয়োজন পড়ে। তো আমি আমার ফেসবুক পেজটা আমি ডিলিট করে দেখাবো যে কিভাবে আপনার ফেসবুক পেজটা ডিলিট করতে পারবেন। এটা আমার ফেসবুক পেজ, তো এটা আমি কিভাবে ডিলিট করব এই প্রসেসটাই দেখাবো। আপনারা কিভাবে ফেসবুক পেজটা ডিলিট করতে পারেন এই প্রসেসটাই দেখাবো। ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো যারা আমার এই ভিডিওতে নতুন দর্শক, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে অনুরোধ থাকবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমত আপনি কি করবেন, আপনার ফেসবুক পেজে লগ ইন করে নেবেন। ফেসবুক পেজে আসার পরে এখান থেকে উপরের দিকে যদি একটু খেয়াল করেন, উপরের দিকে দেখবেন থ্রি ডট মেনু আছে, এখানে একটা ক্লিক করবেন। তারপরে এখানে দেখবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি, এখানে একটা ক্লিক করবেন। এরপরে দেখবেন সেটিং এন্ড প্রাইভেসির আন্ডারে সেটিং অপশন, তো এখানে একটা ক্লিক করবেন। এখানে একটা ক্লিক করার পরে আপনি কি করবেন, স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এখান থেকে আপনি দেখতে পারবেন এই যে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল, এখানে একটা ক্লিক করবেন। এখানে একটা ক্লিক করার পরে এখান থেকে দেখবেন ডিলেট পেজ নামের একটা অপশন আছে, আর এখানে ডিএক্টিভ পেজ আছে। ঠিক আছে, তো আমরা কি করব, যেহেতু ডিলিট পেজটা একদম ডিলিট করে দেবো পার্মানেন্ট, তো এখানে একটা ক্লিক করব। এটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর নিচের দিকে দেখবেন কন্টিনিউ যে বাটনটা, তো আমরা কি করব, কন্টিনিউ বাটনে একটা ক্লিক করে দিব। দেওয়ার পরে এখানে আপনি যে কোনো একটা অপশন সিলেক্ট করতে পারেন, তো আমি এটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে দেখবেন নিচের দিকে দেখবেন কন্টিনিউ লেখা আছে, তো কন্টিনিউতে একটা ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনি যদি চান আপনার পেজের কিছু ইনফরমেশন আপনি এখান থেকে ডাউনলোড করে রাখবেন, আপনার ফটো হোক যে কোনো কিছু। আপনি যদি এখান থেকে চান, আপনার যদি থাকে পেজের মধ্যে, তো এগুলো আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো আমার পেজে কিছু নাই, তো আমি কি করতেছি, এটা আমি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করতেছি। আমি পেজটা একদম পার্মানেন্ট ডিলিট করে দিব। এখান থেকে আপনার ফেসবুক ফেসবুকের আন্ডারে, যে ফেসবুক আইডির আন্ডারে যে পেজটা আছে সেটা তো আমরা ডিলিট করি। তো পেজ যে আইডির আওতায় আছে, তো আমরা কি করব, এই আইডির আওতায় যে এখান দেখেন এই আইডির আওতায় আমার পেজটা ছিল, তো এটা আমাকে পাসওয়ার্ডটা দিতে হবে। তো আমি এখান থেকে সিম্পলি কি করতেছি, এখান থেকে আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। এখান থেকে পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে এখান থেকে আমি নিচের দিকে, এখান থেকে আপনারা দেখতে পারবেন নিচের দিকে কন্টিনিউ বাটন আছে, তো আপনি কি করবেন, সিম্পলি কন্টিনিউ বাটনে একটা ক্লিক করবেন। তারপরে এখান থেকে আবার আরো একবার শিওর হওয়ার জন্য, কনফার্ম হওয়ার জন্য এখান থেকে ডিলিট পেজ নামের অপশন, এখানে একটা ক্লিক করতে হবে। 30 দিনের মধ্যে এটা আমার ডিলিট হয়ে যাবে অটোমেটিকলি, আমার ফোন থেকে লগ আউট হয়ে যাবে। ঠিক আছে, তো আপনি কি করবেন, ডিলিট পেজ নামে যে অপশন আছে, তো আমরা কি করব, ডিলিট পেজ নামে অপশনে একটা ক্লিক করে দিব। একইভাবে দেখেন এটা কিন্তু আমার এখান থেকে কিন্তু লগ আউট হয়ে গেল। সরাসরি দেখেন আবার আমার যে মেইন অ্যাকাউন্ট, মেইন ফেসবুক আইডি, তো এখানে কিন্তু চলে আসছে। তো আমি যদি একটু উপরের দিকে চেক দিই যে এটা আসলে কি আমার এখান থেকে দেখেন এখানে কিন্তু লগ আউট হয়ে গেছে, আবার নতুন করে এটাকে আমাকে লগ ইন করতে হবে। তো আমি যদি একটু পরে যদি আমি একটু এখান থেকে যদি আমি চেক দিয়ে যদি দেখি যে এখান থেকে আমার এটা চলে গেছে কিনা, তো দেখেন অলরেডি কিন্তু এটা আমার চলে গেছে। যেটা আমি ডিলিট করলাম এটা কিন্তু অলরেডি চলে গেছে। তো এইভাবে আপনি ফেসবুক পেজ ডিলিট করতে পারেন। তো যদি ভিডিওটা অবশ্যই আপনার উপকারে আসে থাকে, তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।